গোরা গুণ গাও শুনি, বহু পুণ্য ফলে সপহু মিলল প্রেমের পরশ মুনি। গোরা গুণ গাও শুনি, অখিল জীবের এ শোক সাগর নয়ন নিমেষে শোষে। ওই প্রেমলে স্পর্শ না পাইলে পরাণ জুড়াবে কিসে। অরুণ নয়নে বরুণ আলয় করুণায় নিরীক্ষণে। মধুর আলাপে আখরে আখরে সুধাধারা বরিশনে। প্রেমে ঢল ঢল পুলকে পুরল আপাদ মস্তক তনু। বাসুদেব কহে শতধারা বহে সুমেরু সিঞ্চিত তনু। গোরা গুণ গাও শুনি, গোরা গুণ গাও শুনি। হরে কৃষ্ণ। শ্রী গৌর কথার এই সপ্তম পর্বেতে সকল ভক্তবৃন্দকে সুস্বাগতম। দেখতে দেখতে আমাদের সপ্তম পর্বও হয়ে গেল। সপ্তম পর্বেতে আমরা শ্রী মহাপ্রভুর বাল্যলীলা আস্বাদন করব। গত পর্বেতে আমরা মহাপ্রভুর বাল্যলীলা যথা নিষ্ক্রমণ, নামকরণ, হামাগুড়ি লীলা প্রভৃতি আস্বাদন করেছি। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এই মতো দিনে দিনে শ্রী শচী নন্দন হাটিয়া করয়ে প্রভু অঙ্গনে ভ্রমণ। এবার আমার গৌরহরি তিনি হেঁটে হেঁটে অঙ্গনে ভ্রমণ করছেন। মহাপ্রভুর সুন্দর রূপের সুন্দর বর্ণনা করেছেন শ্রী বৃন্দাবন দাস ঠাকুর। জিনিয়া কন্দর্প কোটি সর্বাঙ্গের রূপ, চান্দয়ে লাগয়ে সাধ দেখিতে সে মুখ। সুবলিত মস্তকে চাচর ভালো কেশ, কমল নয়ন যেন গোপালের বেশ। আজানুলম্বিত ভুজ অরুণাধর, সকল লক্ষণ যুক্ত বক্ষ পরিকর। সহজে অরুণ গৌর দেহ মনোহর, বিশেষে অঙ্গুলি কর চরণ সুন্দর। অত্যন্ত সর্বঙ্গ, মহাপ্রভুর সর্বঙ্গ এমন বলছে কন্দর্প কোটি, কোটি কোটি কন্দর্পকে মোহিত করে দেয় মহাপ্রভুর সর্বঙ্গ, যে কোনো একটি অঙ্গ। যথা মহাপ্রভুর নোক অবধি, মহাপ্রভুর কেশ, মহাপ্রভুর সুন্দর অলকাবলী, সুন্দর কণ্ঠ, সুন্দর হাসি, সুন্দর নয়ন, সুন্দর চাহনি মহাপ্রভুর কন্দর্পকেও জয় করে নেয়, কোটি কোটি কন্দর্পকে জয় করে নেয় মহাপ্রভুর এরকম রূপের বর্ণনা। দেখতে দেখতে মহাপ্রভু পদের সাহায্যে, চরণের সাহায্যে চলা শুরু করলেন। চলতে চলতে মহাপ্রভু আঙ্গিনাতে ভ্রমণ করতেন। কখনো কখনো মহাপ্রভু অনেক দূরে চলে যেতেন, কখনো কখনো পাশের প্রতিবেশীদের ঘরে চলে যেতেন। তো মহাপ্রভু চলতে চলতে মহাপ্রভুর সেই কোমল চরণ দিয়ে যখন রক্ত পড়ত, শচীদেবী, জগন্নাথ মিশ্র ত্রাস হয়ে যেত, ভয় পেয়ে যেত। দুজন মিলে তারা একে অপরের সাথে বলতো, শচীদেবী জগন্নাথ মিশ্রকে বলতো, হে নাথ, নিশ্চয়ই আমাদের ঘরেতে কোনো মহাপুরুষের আগমন হয়েছে, নিশ্চয়ই কোনো দেবতার অংশ জন্মগ্রহণ করেছে, হয়তো আমাদের সকল দুঃখ অন্ত হয়ে যাবে, হয়তো আমাদের জন্ম মৃত্যুর বন্ধন নাশ হয়ে যাবে এনার কৃপাতে। এই প্রকার মহাপ্রভু বিচরণ করছেন। যখনই সূর্যদেব প্রভাতে উদিত হতো,
সঙ্গে সঙ্গে যত নারীগণ তারা মহাপ্রভুর কাছে চলে আসতেন, মহাপ্রভুকে গোল করে ঘিরে তারা সকলে বসে থাকতেন, মহাপ্রভুকে মাঝখানে স্থাপন করতেন এবং সকলে মিলে করতালি দিয়ে হরিনাম সংকীর্তন করতেন, আর মাঝখানেতে মহাপ্রভু নৃত্য করতেন। হরি বলি নারীগণে দেয় করতালি, নাচে গৌর সুন্দর বালক কৌতূহলী। মহাপ্রভু অদ্ভুত নৃত্য করতেন। ভক্তগণ, মহাপ্রভু প্রতিবেশীদের ঘরে যেতেন, নবদ্বীপে নবদ্বীপে ঘুরে বেড়াতেন, আর সকলের কাছ থেকে খই কলা সন্দেশ চেয়ে চেয়ে বেড়াতেন। সকলে মহাপ্রভুকে আনন্দ ভরে খই কলা সন্দেশ ইত্যাদি প্রদান করতেন। তো মহাপ্রভু সেইগুলিকে নিয়ে এসে সেইগুলি তাদেরকে প্রদান করতেন যারা মহাপ্রভুকে হরিনাম শ্রবণ করাতেন, যারা করতালি দিয়ে মহাপ্রভুকে কীর্তন শোনাতেন, যারা মহাপ্রভুকে হরিনামে নৃত্য করাতেন, তাদেরকে সেই খই কলা সন্দেশ আদি বিভিন্ন মিষ্ট দ্রব্য তাদেরকে প্রদান করতেন। কি বিহনে কি মধ্যাহ্নে কি রাত্রি সন্ধ্যায়, নীরবদি বাড়ির বাহিরে প্রভু যায়। কোনো সকাল বিকাল নেই, যে কোনো সময় মহাপ্রভু ছুটে চলে যায় বাড়ির বাইরে। বাড়ির বাইরে গিয়ে কি করে? কারো ঘরে দুগ্ধ পিয়ে কারো ভাত খায়, কারোর ঘরেতে গিয়ে দুধ পান করে নেয়, ঘরেতে যদি দুধ রাখা থাকে তো সেই দুধ পান করে নেয়, কারোর হাড়ি থেকে ভাত খেয়ে নেয়। হান্ডি ভাঙে যার ঘরে কিছু নাহি পায়, আর যার ঘরেতে খোঁজ করে কিছু পায় না তার ঘরেতে যা হাড়ি কুড়ি বাসনপত্র যা থাকে সব তছনছ করে দিয়ে মহাপ্রভু চলে আসেন। যার ঘরে শিশু থাকে তাহারে কান্দায়, যার ঘরেতে শিশু শয়ন করে থাকে তাকে কান দিয়ে দেয়। কেহ দেখিলেই মাত্র উঠিয়া পালায়, কেউ যদি দেখে তো মহাপ্রভু উঠে সেখান থেকে পালায়। এগুলো নতুন কিছু না, পূর্বেও মহাপ্রভু কৃষ্ণ অবতারে ব্রজেতে বহুত এরকম দুষ্টুমি করেছে। আমরা ভগবানের মাখন চুরি লীলাকে স্মরণ করি না? ভগবান দ্বাদশ গোয়ালবালের সাথে মাখন চুরি করতে যেতেন। তো মাখন চুরি করতে গিয়ে যার ঘরে এই প্রকার মাখন পেতেন, মাখন চুরি করে করে আস্বাদন করতেন। একা খেতেন না, স্বয়ং খেতেন, সকল গোয়ালবালকে খাওয়াতেন। ব্রজের যত বানর ছিল সেই বানরগুলোকেও ডেকে ডেকে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকেও মাখন খাওয়াতেন। কারণ রাম অবতারে যখন এই বানরগণ ভগবান শ্রী রামচন্দ্রকে অনেক অনেক উপকার করেছিলেন, সীতামাকে উদ্ধার করবার জন্য অনেক অনেক সাহায্য করেছিলেন, তখন ভগবান শ্রী রামচন্দ্র প্রতিজ্ঞা করেছিলেন, হে কপিগণ, তোমাদেরকে এই অবতারে হয়তো কিছু খাওয়াতে টাওয়াতে পারলাম না, তো পরে আমি যখন ব্রজে অবতার গ্রহণ করব তখন কৃষ্ণ অবতারে তোমাদের পেট ভরে ননি মাখন ক্ষীর ইত্যাদি খাওয়াবো। তো ভগবান এই প্রকার মা যশোদার কাছে প্রতিদিন নালিশ আসতো। প্রতিদিন কোনো না গোপী তারা মা যশোদার কাছে আসতেন, মা যশোদাকে বলতেন, মা এ তোমার লালা এত দুষ্টুমি করে, এত দুষ্টুমি করে। মা যশোদা বলতো, কেন, কি করেছে আমার লালা? বলে, আমার ঘরে প্রতিদিন যায়, প্রতিদিন মাখন চুরি করে। মা যশোদা বুদ্ধি দিত, শোনো গোপী, এক কাজ করবা, মাখনটাকে অনেক উপরে বেঁধে রেখে দিবা, যাতে আমার ছোট গোপাল সে ধরতে পারবে না। তো পরের দিনকে সে সেই কার্য করতো, উপরেতে টানিয়ে রেখে দিত মাখন। তো পরের দিনে সে মা যশোদার কাছে নালিশ করতো, মা এই তুমি যা বলেছিলে আমি তাই করেছিলাম, তোমার গোপাল তো একা আসে না, তোমার গোপাল যে দ্বাদশ গোয়ালবালকে সাথে নিয়ে আসে, তাদেরকে নিচে দাঁড়াতে বলে, তাদের উপরে ওঠে এবং উঠে সেই মাখনের হাড়িকে ফুটা করে দেয়, সেখান থেকে মাখন পরে গোপাল বলে, আগে আমি খাবো তারপরে তোমরা খাবা, এই বলে তারা সবাই খেয়ে চলে যায়। মা যশোদা বলল, শোনো, তাহলে অন্ধকার ঘরের মধ্যে তোমরা মাখন রেখে দিবা, যাতে আমার গোপাল গিয়ে না খুঁজে পায়। পরের দিন তাই করলো সেই গোপী। তো সেই গোপী তারপর দিনে সে মা যশোদার কাছে নালিশ করছে, মাইয়া তোমাকে কি বলবো দুঃখের কথা, এত অন্ধকার ঘরের মধ্যে মাখন রেখেছিলাম যে সেই ঘরে মাখন লুকানোর পর ঘরের দরজা আমি খুঁজে পাচ্ছিলাম না, আর তোমার গোপাল মাখন খুঁজতে খুঁজতে যেই মুহূর্তে ঘরের মধ্যে প্রবেশ করলো যেন কোটি কোটি সূর্য যেন সেই ঘরের মধ্যে প্রকাশ হয়ে গেল। এইভাবে ভগবান বাল্যলীলা করেছেন, মাখন চুরি দিল। তো যারা মাখন দিত তাদের তো ভালো, কিন্তু যাদের মাখন যারা দিত না বা ভগবানকে মাখন দিতে চাইতো না, তো ভগবান তাদেরকে দণ্ডও দিয়ে দিত। এমন এমন গোপীরা ছিল, ভগবান মাখন চুরি করতে গিয়েছেন, তো ভগবানকে তারা মাখন দেয়নি, তো ভগবান অভিশাপ করেছে, তোমরা সতীনের ঘর করবা, তোমার ঘরে আরো 10-20টা সতীন আসবে। তো তারা ভয়ে বলে, কানাই আয় মাখন খেয়ে যায়, অভিশাপ করিস না বাবা, তোর মুখে কি না লেগে যায়। কোনো কোনো গোপীর ঘরেতে মাখন খেতে যেত, ভগবান মাখন চুরি করতে যেত, তো ওই বাছুরদেরকে খুলে দিত। তো
তো বাছুর দুগ্ধ পান করতে এদিকে গোপীকে বলতো, ও গোপী, ওই দেখো তোমার বাছুর সব দুধ পান করে নাই। তো গোপী ঘরের থেকে বাইরে এসে বাছুরকে বাদ দিয়েছে, তমনি ঘরের মধ্যে প্রবেশ করে ভগবান মাখন আস্বাদন করতে লাগবে। তো সেই গোপী যখন ধরতেন, গোপী হাতে নাতে ধরেছেন আর ধরে বলছেন, চল প্রতিদিন মা যশোদাকে বলি যে তোমার কানাই এরকম মাখন চুরি করে, আর তোমার মা তো বিশ্বাসই করে না, আজকে হাতে নাতে ধরেছি, চলো। এবার টানতে টানতে গোবিন্দকে নিয়ে মা যশোদার কাছে সেই গোপী নিয়ে এসেছে। মা যশোদাকে তর্জবর্জ করে বলছে, দেখো যশোদা, তুমি তো প্রতিদিন অস্বীকার করো যে তোমার কানাই মাখন খায় না, তোমার ঘরে 9 লাখ ভেনু থাকতে কেন তোমার কানাই মাখন খাবে, দেখো আজকে তোমার কানাই মাখন খাচ্ছে কি না খাচ্ছে। তো মা যশোদা বলছে, আরে গোপী, কাকে ধরে এনেছো, একবার তার দিকে তাকিয়ে তো দেখো। যেই মাত্র গোপী তাকিয়েছে, দেখছে সে যশোদা লালা না, সে তার নিজের লালা। আরে তুই এখানে কি করে আসলে, আমি তো কানাইকে ধরেছিলাম, আরে তুই এখানে কি করে আসলি। তো সেই লালা তখন কান্না করছে, ওরে বাবা আমার সোনা কানে কাঁদে না, এই বলে কোলে নিয়ে যখন পুনরায় প্রস্থান করেছে, এবার কোলের উপরে গিয়ে মাঝ রাস্তায় দেখতে কানাই হয়ে গিয়েছে, যশোদানন্দন হয়ে গিয়েছে। তখন তো ভক্তগণ কানাইকে নামিয়ে দিয়েছে। কানাই তখন হুঙ্কার দিয়ে বলছে, শোনো গোপী, আজকে ধরেছ, মায়ের কাছে নালিশ করতে নিয়ে গিয়েছো, আজকে তোমার পুত্রের রূপ ধারণ করলাম, এরপর দিন যদি তুমি আমাকে ধরো আর আমার মায়ের কাছে নিয়ে যাও, তাহলে কিন্তু তোমার পতি দেবতার রূপ ধারণ করব। এই প্রকার ভগবান সকলকে দণ্ড দিত। একদিন মাখন চুরি করতে গিয়েছে, তো মাখন পায়নি, তো তাদের উপর ক্রোধিত হয়ে গেছে গোবিন্দ। ভগবান কি করেছেন, অদ্ভুত কার্য, রাত্রে বেলাতেই তাদের ঘরেতে গিয়েছে। রাত্রে বেলায় গোপ গোপিনী দুজন শয়ন করে আছে। তো সেই গোপের বড় বড় দাড়ি ছিল আর গোপিনীর বড় বড় কেশ। তো সেই দাড়ির সাথে সেই গোপিনীর কেশকে ভালো করে টাইট করে গিট দিয়ে বেঁধে উঠেছে। আর ঘরে যত ভাণ্ড ছিল সেই ঘর থেকে বেরিয়ে তো সেই ডান্ডা নিয়ে সেই ভাণ্ড ভাঙতে লেগেছে। প্রকাণ্ড আওয়াজ, রাত্রেবেলাতে তাদের নিদ্রাভঙ্গ হয়েছে, চমকে উঠে গিয়েছে, ভেবেছে চোর কিছু আসলো নাকি ঘরের মধ্যে। যেই মুহূর্তে উঠতে গিয়েছে ভক্তগণ, সেই কেশের সাথে সেই গোপের বড় বড় 30-35 বছর ধরে জমিয়ে রাখা সেই দাড়ি ছিঁড়ে বেরিয়ে চলে গিয়েছে, রক্ত বেরিয়ে গিয়েছে গোপের মুখ দিয়ে। সঙ্গে সঙ্গে দেখছে যে গোবিন্দ পালায়ন করেছে। পরের দিন সকালবেলা এসে মা যশোদার কাছে নালিশ করছে, মা দেখো কি বলবো তোমাকে আমাদের দুঃখের কথা, আমার গোপ আজকে 35 বছর ধরে এই প্রকার সুন্দর করে দাড়ি গোপ বানিয়েছিল, তার এই দাড়ি গোপের কি অবস্থা দেখো। এই প্রকার ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেতে লীলা করেছেন। আর সেই গৌর সুন্দর তিনি নবদ্বীপে এসে কি করেছেন, কারো ঘরে দুগ্ধ পিয়ে কারো ভাত খায়, হান্ডি বার্গে যার ঘরে কিছু নাহি পায়, কারোর ঘরে দুধ পান করছে, কারোর ঘরের হাড়ি খুলে ভাত আস্বাদন করছে। ভগবানের অদ্ভুত লীলা, বাল্য লীলা মহাপ্রভু এই প্রকার করছে। আর কেউ যদি মহাপ্রভুকে দৈবে যদি ধরে ফেলে দিত, মহাপ্রভুকে কেউ যদি ধরে নিত, তো মহাপ্রভু কাঁদতে কাঁদতে তার চরণ ধরে তো তার একদম স্তুতি বন্দনা করে ছেড়ে দিত। তো তাদেরও হৃদয় গলে যেত, হৃদয় দ্রবীভূত হয়ে যেত। তারা বলতো, নিমাই যা করেছিস করেছিস, আর কখনো করবি না বল, তাহলে তোকে ছেড়ে দেবো। মহাপ্রভু বলছে, আর কোনোদিন করবো না, আর কোনোদিন করবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও ব্রাহ্মণী। তো তখন তারা তখন ছেড়ে দিত। সকলের হৃদয়েতে মহাপ্রভুর প্রতি প্রেম বর্ষণ হতো। মহাপ্রভু সকলকেই আকর্ষণ করতেন। মহাপ্রভু এইভাবে বাল্যলীলা করছেন। একদিন মহাপ্রভু অনেক অনেক অলঙ্কার পরিধান করেছেন, দৈব অলঙ্কার, দিব্য অলঙ্কার মহাপ্রভু পরিধান করে নবদ্বীপে বিচরণ করছেন। মহাপ্রভুর ইচ্ছা কাউকে উদ্ধার করবেন। বহুদিন হয়েছে লীলা করছেন, তো কাউকে উদ্ধার করতে পারেনি, কাউকে এখনো পাবন করতে পারেনি। কৃষ্ণ লীলাতে তো 6 দিন বয়স থেকেই ভগবান সবাইকে উদ্ধার করা শুরু করে দিয়েছে। পুতনা এসেছিল না 6 দিন বয়সে, তো মহাপ্রভু চিন্তা করলো, চলো আজকে কাউকে উদ্ধার করে দিই। এই চিন্তা করে মহাপ্রভু দিব্য অলঙ্কার পরিধান করে নবদ্বীপে বিচরণ করে বেড়াচ্ছে। আর সেই নবদ্বীপে একজন চোর ছিল, ডাকাত ছিল বড়, তার নাম ছিল মেষমালী। এই মেষমালী তার একজন সহচরকে নিয়ে তিনি নবদ্বীপে বিচরণ করছেন আর দেখছেন কোথায় চুরি করা যায়, কোথায় ডাকাতি করা যায়, কার কিছু ছিনতাই করা যায়। ঘুরতে 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 মহাপ্রভুকে তার চোখে পড়ে গিয়েছে। মেষমালী মহাপ্রভুর অদ্ভুত রূপ দর্শন করছেন, তার সাথে সাথে অদ্ভুত অলঙ্কার দর্শন করছেন। মেষমালী তার সহচরকে বলছেন, শোন ভাই, আজকে যদি এই বালককে যদি আমরা নিয়ে গিয়ে যদি অপহরণ করে যদি এর অলঙ্কার যদি ছিনতাই করতে পারি, তো আমাদের 14 পুরুষ বসে খাবে, এত অলঙ্কার আছে শরীরে।
মেষমালির সহচর বলছে, হ্যাঁ ভাই, ঠিক কথা বলেছ, চলো তাহলে তাই করি। এই বলে মেষমালি মহাপ্রভুর কাছে এসেছে, মহাপ্রভুর দিব্য রূপ দর্শন করছেন। মহাপ্রভু মেষমালিকে দর্শন করছেন, মহাপ্রভু হাস্য করছেন, মহাপ্রভুকে বলছে, বাবা এতক্ষণ কোথায় ছিলিস? মহাপ্রভু বলছে, কে তুমি? মহাপ্রভুকে বলছেন, চল চল তোকে নিয়ে যাই, চল তোকে নিয়ে যাই, কতক্ষণ ধরে তোকে খুঁজছি। বলছে, আচ্ছা আমাকে খুঁজছো, চলো নিয়ে চলো, কিন্তু নিয়ে যেতে ওইভাবে আমি যাব না। মেষমালি বলছে, কিভাবে যাবি? বলছে, তোমার কাঁধে উঠে যাও। আচ্ছা কাঁধে উঠবি বাবা, চল। মেষমালি নিজের কাঁধেতে স্কন্ধেতে ভগবানকে চড়িয়ে দিয়েছে। ভগবান সুন্দর করে মেষমালির মস্তককে ধারণ করে ভগবান যাচ্ছে, মেষমালি যাচ্ছে। মেষমালি সহচরকে বলছে, ভাই শোন, তোকে ভাগ দেব ঠিক আছে, কিন্তু আমার সমান তোকে ভাগ দেব না, আমার থেকে কিছুটা কমই তোকে ভাগ নিতে হবে। সহচর বলছে, দাদা তুমি আমাকে যা দিবা আমি তাতেই খুশি, এত অলংকার এত অলংকার, তুমি আমাকে যা দিবা, তবে ওর হাতের বলয়টা যেন আমাকে দিবা, তবে ওর গলার হারটা কিন্তু আমাকে দিবা, ওইটা আমার বড় অদ্ভুত লেগেছে, বড় পছন্দ হয়েছে। এই বলে মেষমালি মহাপ্রভুকে কাঁধে নিয়ে তিনি নিজের গৃহের দিকে যাচ্ছেন। বিষ্ণু মায়া বিচরণ করছে, বিষ্ণু মায়া দৈবী হিস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতম তরন্তিতে। ভগবান তার মায়া বিস্তার করেছেন, সেই মায়া অর্জুনকে ভগবান গীতায় বলছেন মম মায়া দূরত্বয়া, যা পার করা অত্যন্ত কষ্টসাধ্য, কিন্তু ভগবানকে যে আশ্রয় গ্রহণ করে একমাত্র সেই আশ্রিত ভক্তই ভগবানের মায়া থেকে নিজেকে মুক্ত করতে পারেন। তো সেই মায়া ভগবান মেষমালির উপর বর্ষণ করে দিয়েছে। মেষমালি এবং তার সহচর চলতে 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 তাদের নিজের গৃহের পথ ভুলে গিয়েছে, আবার তাদের মনে পড়েছে। এইভাবে মহাপ্রভুর সাথে কথা বলছে, চলছে, আর চলতে 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 বুঝতে পারছে না যে কোথায় এসেছে, কোথায় এসেছে। ভাবলো এই তো আমাদের ঘরেতে চলে এসেছি। এই বলে মহাপ্রভুকে স্কন্ধ থেকে যেই নামিয়েছে, দেখছে যে জগন্নাথ মিশ্র বসে আছে চিন্তায়, আমার গৌর কোথায় গেল, আমার নিমাই কোথায় গেল। আর যাহা মাত্র নামিয়েছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু পিতার কোলেতে গিয়ে বসে পড়েছে। আর পিতার কোলে নিমাইকে দেখে মেষমালি ভাবলো, হাই হাই, এ তো আমাদের ঘরে এসেছিলাম, এ তো এই বালকের ঘরেতে চলে আসলাম। আর মেষমালি এক দণ্ডও সেখানে অপেক্ষা করে না, মেষমালি এবং তার সহচর দৌড় মেরে পালিয়ে চলে যায়। জগন্নাথ মিশ্র তিনি ভাবতে লাগেন, হাই হাই, এনারা আমার গৌরকে নিয়ে এসে গৃহেতে দিয়ে গেল, এনাদেরকে কিছু দান করব, কিছু ধন্যবাদ জানাবো, কিন্তু এরা পালিয়ে চলে গেল। মহাপ্রভুকে কোলে পেয়ে জগন্নাথ মিশ্র মহাপ্রভুকে আদর করতে লাগলেন। সকল আত্মীয় স্বজনগণকে খবর দিয়ে দিলেন যে আমি নিমাইকে পেয়ে গিয়েছি, আর কাউকে সন্ধান করতে হবে না। গঙ্গার তটের থেকে যারা মহাপ্রভুকে সন্ধান করছিল তারা সকলে জগন্নাথ মিশ্রের কাছে আসে। জগন্নাথ মিশ্র এই দুইজনের কথা বলে, তারা জিজ্ঞাসা করে, কে আনিল নিমাইকে? মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র তিনি বলেন যে দুজন ভদ্রলোক তারা নিমাইকে দিয়ে গিয়েছে গৃহতে নামিয়ে, কিন্তু অবাক কাণ্ড যে তারা ফিরে পালিয়ে চলে গিয়েছে, তারা দৌড় দিয়েছে এখান থেকে, আমি বুঝতে পারলাম না। তখন বলল যে নিশ্চয়ই এনারা কোনো সাধু ব্যক্তি হবে, নিশ্চয়ই কোনো ভদ্রলোক হবে, ওই কারণে নিমাইকে সে দিয়ে গিয়েছে। মহাপ্রভুর কাছে জগন্নাথ মিশ্র জিজ্ঞাসা করলো, আরে নিমাই, তুই কোথায় গিয়েছিলিস, কোথায় গিয়ে হারিয়ে গেলি? আর এই যে এই দুইজন কারা ছিল? তখন মহাপ্রভু পিতৃদেবকে বলছে, পিতা, আমি গঙ্গা তীরে গিয়েছিলাম, আর গঙ্গা দর্শন করতে করতে চলতে চলতে আমি পথ হারিয়ে ফেললাম। তখন আমি এই দুইজনকে দেখলাম গঙ্গা তীরে বসে আছে, আর এই দুইজনকে বললাম আমাকে একবার আমার পিতার কাছে পৌঁছে দাও, আমাকে আমার গৃহেতে পৌঁছে দাও। এই বলে আমি কাঁদতে থাকলাম। তো তারা আমাকে স্কন্ধেতে চড়িয়ে সুন্দর করে ভদ্র ব্যবহার করে অনেক অনেক সুন্দর সুন্দর কথা বলতে বলতে গঙ্গার তট হইতে আমাকে এইখানেতে নিয়ে আসলেন। মহাপ্রভু তাদেরকে কৃপা করলেন। ভক্তগণ, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, পরমার্থে দুই চোর মহাভাগ্যবান, নারায়ণ যার স্কন্ধে করিলা উত্থান। বলছে পরমার্থের দিক থেকে এই দুই চোর তারা মহাভাগ্যবান, মেষমালি এবং তার সহচর অনেক অনেক ভাগ্যবান, কারণ সাক্ষাৎ নারায়ণকে, সাক্ষাৎ বৈকুণ্ঠে অধীশ্বরকে তারা তাদের স্কন্ধেতে ধারণ করে। এরপর মেষমালি গৌরের যে রূপ দর্শন করেছিলেন এবং তার সহচর সেই রূপকে কখনো ভুলতে পারলেন না। ভক্তগণ, তাদের মধ্যে হীন ভাবনা আসলো, তারা নিজেদেরকে ধিক্কার করতে লাগলো, হায় হায়, কত হিংসা করেছি, অপরকে কত কষ্ট দিয়েছি,
আর কখনো এই প্রকার কার্য করব না। তারা এরপর থেকে মহাপ্রভুর রূপকে ধ্যান করতে করতে তারা তাদের সকল কুকর্মকে ত্যাগ করে তারা ভিক্ষা করে জীবন অতিবাহিত করতে লাগে। এইখানে মহাপ্রভু তিনি এই দুই চোরের উপর কৃপা করলেন, সেই কথা আমরা আস্বাদন করলাম। একদিনের কথা, জগন্নাথ মিশ্র নবদ্বীপ থেকে তার গৃহেতে ফিরছিলেন, পথেতে একজন তরিত্বিক ব্রাহ্মণকে দর্শন করলেন। ইনার নাম ছিল সত্যভানু উপাধ্যায়। সরক্ষর গোপাল মন্ত্রের আরাধনা করতেন, বাল গোপালের সেবা করতেন, তীর্থ করে করে বেড়াতেন। দৈবিক তিনি নবদ্বীপেতে আসলেন তীর্থ পর্যটন করতে, গঙ্গা দর্শন করতে। সেই তৈর্থিক ব্রাহ্মণের সাথে জগন্নাথ মিশ্রের দর্শন হয়। জগন্নাথ মিশ্র তাকে দর্শন করে তার সাথে কথা বলেন এবং তাকে নিমন্ত্রণ করেন। তৈর্থিক ব্রাহ্মণ বলেন, মিশ্রবর, আমি তীর্থ পর্যটন করে বেড়াই, আমার কোনো নিমন্ত্রণের দরকার নেই, আপনার কৃপা হোক, আপনি প্রস্থান করুন। জগন্নাথ মিশ্রবর তো কিছুতেই মানবেন না, তার বন্দনা করতে লাগলেন, তীর্থ কুর্বান্তি তীর্থানি, হে মহাপুরুষ, আপনি তো সাক্ষাৎ তীর্থী, আপনাকে তো শাস্ত্রে তীর্থী বলা হয়। কারণ তীর্থ তখন হয় যখন আপনার ন্যায় বৈষ্ণবের সেখানে বাস হয়। তো আপনার ন্যায় বৈষ্ণবের দর্শন পেয়েছি, আপনি তো দর্শন দ্বারাই সকল জগৎকে পবিত্র করতে পারেন। তাই আমার অনুরোধ, আজকে আপনি আমার গৃহেতে চলেন আর মধ্যাহ্নে গোপালের ভোগের আয়োজন করেন। তৈর্থিক ব্রাহ্মণ স্বীকার করলেন। সত্যভানু উপাধ্যায় জগন্নাথ মিশ্রের সাথে জগন্নাথ মিশ্রের গৃহেতে আসলেন। জগন্নাথ মিশ্র শচী দেবীর সাথে সকল স্থানকে সংস্কার করে রন্ধনশালাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সবজি আদি সবকিছু সরঞ্জাম নিয়ে আসলেন, আর সেই ব্রাহ্মণ ভোগ রান্না করতে বসলেন। ব্রাহ্মণ গোপালকে স্মরণ করে, রাধারানীকে স্মরণ করে ভোগ রান্না করতে বসলেন। যথাসময়ে ভোগ প্রস্তুত হলো, অন্ন আদি ভোগ প্রস্তুত হলো। এবার ভোগ যখন লাগাবেন, ভোগেতে তুলসী দিয়েছেন, বাল গোপালকে ধ্যান করে এবার ভোগেতে যখন মন্ত্র জপ করেছেন, ক্লিং কৃষ্ণায় নমঃ বলে যখন ভোগ নিবেদন করে দিয়েছে, অমনি কোথায় মহাপ্রভু ছিল, মহাপ্রভু ছুটে এসে সেই ব্রাহ্মণের ভোগকে খেতে লেগেছে। আর মহাপ্রভুর শব্দ শ্রবণ করে সেই ব্রাহ্মণের যেই মাত্র ধ্যান ভঙ্গ হয়েছে, অমনি সামনে দেখে যে তার গোপালের লাগানো ভোগ মহাপ্রভু তিনি আস্বাদন করছেন। হায় 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 হায়, অনিষ্ট হয়ে গেল, অনিষ্ট হয়ে গেল, এই বালক আমার সব ভোগ খেয়ে নিল, এই বালক আমার আজকে গোপালকে উপবাসী করে দিল। জগন্নাথ মিশ্র ছুটে চলে আসলো, সচিমা ছুটে চলে আসলো, ভক্তগণ কেউ কিছু বলতে পারছে না, সবাই নিস্তব্ধ হয়ে মাথা নিচু করে ব্রাহ্মণের সামনে দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণ অনর্থ অনর্থ করেই যাচ্ছে। জগন্নাথ মিশ্র আসলেন, শচী দেবী নিমাইকে কোলে নিলেন। জগন্নাথ মিশ্র এসে সেই ব্রাহ্মণের চরণে পড়ে বলে, ব্রাহ্মণ, আপনি কুপিত হবেন না, আপনি কুপিত হবেন না, আপনি শান্ত হন, ব্রাহ্মণ দেবতা আপনি শান্ত হন, অবশ্যই কোনো ব্যবস্থা হবে, আপনি শান্ত হন, আপনার গোপালকে আজকে আমার গৃহেতে উপবাস করতে দেব না, আপনি শান্ত হন। কিছুক্ষণ পরে ব্রাহ্মণ শান্ত হলো, মহাপ্রভুকে কোলে করে নিয়ে সচিমা চলে গেলেন। জগন্নাথ মিশ্র অনেক ভেবেচিন্তে পুনরায় ব্রাহ্মণকে রান্না করতে বললেন, পুনরায় ভোগ রান্না করতে বললেন, ভোগ রন্ধন পুনরায় শুরু হলো। এদিকে সচিমা মহাপ্রভুকে কোলে নিয়ে পাশের বাড়িতে গিয়ে বসলেন। মহাপ্রভুকে সেই নারীগণ জিজ্ঞাসা করছে, আরে ব্রাহ্মণের ছেলে হয়ে কান্না কার, কোথাকার কি নাকি গোত্রীয়, তার অন্ন খাও, এতে তোমার জাত নষ্ট হয়ে যাবে, নিমাই খবরদার এই প্রকার অন্ন খাওয়া না। মহাপ্রভু হাসতে হাসতে বলছে, আরে কিরাম কথা বলছো তোমরা? হাসিয়া কহেন, প্রভু আমি যে গোয়াল, আমি তো গোয়াল, ব্রাহ্মণের অন্ন আমি খাই সর্বকাল। আরে আমি গোপ জাতি, গোয়াল, আমি ঘোষের ছেলে, আমি সারা জীবন আমি ব্রাহ্মণের অন্ন খাই, আমার আবার ব্রাহ্মণের অন্ন খেলে কোথায় জাত যাবে? মহাপ্রভু এই প্রকার হাস্য করছেন, নারীগণ মহাপ্রভুকে নিয়ে হাস্য করছে। আর এই দিকে ভোগ রন্ধন করে পুনরায় তুলসী দিয়ে সেই ভোগ বাল গোপালকে নিবেদন করবেন বলে ধ্যানে বসেছেন। আর ভক্তগণ সেখানে মা শচী যত নারীগণ ছিল সকলকে মোহিত করে ভগবান মহাপ্রভু তিনি পুনরায় সেই ব্রাহ্মণের সম্মুখে এসেছেন। যেই মুহূর্তে স্বরাক্ষর মন্ত্র জপ করে ভোগ নিবেদন করেছেন বাল গোপালের নামে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু সেই অন্ন পুনরায় গ্রহণ করতে লেগে গিয়েছেন। পুনরায় সেই ব্রাহ্মণের
নজর গেল মহাপ্রভুর দিকে। হায় 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 হায়, এ কি অনিষ্ট, এ কি অনিষ্ট। জগন্নাথ মিশ্র পুনরায় ছুটে আসলো। পুনরায় এসে দেখছেন নিমাই সেই ব্রাহ্মণের অন্ন গ্রাস করতে শুরু করে দিয়েছে। নিমাই সেই ব্রাহ্মণের অন্ন খাচ্ছে। জগন্নাথ মিশ্র ছড়িয়ে দিলেন নিমাইকে, হে মিশ্র, হে ব্রাহ্মণ দেবতা, আপনি প্রসন্ন হন, আপনি প্রসন্ন হন। পুনরায় এখন বিশ্বরূপ মহাপ্রভুর দাদা শঙ্করসন বিশ্বরূপ ভগবান, তিনি ব্রাহ্মণের সম্মুখে এসে উপস্থিত হলেন। সেই ব্রাহ্মণ বিশ্বরূপকে দেখে পরম প্রসন্ন হয়ে গেলেন। ভক্তগণ, বিশ্বরূপকে দর্শন করে সেই ব্রাহ্মণের সকল দুঃখ জ্বালা সবকিছু দূর হয়ে গেল। জিজ্ঞাসা করলেন, এ কার পুত্র? জগন্নাথ মিশ্র বললেন, এ আমারই পুত্র, এ আমার বড় পুত্র, এ আমার ছোট পুত্র। বিশ্বরূপের প্রশংসা করতে লাগলেন, বিশ্বরূপের গুণের মাহাত্ম্য বর্ণনা করতে লাগলেন। বাহ বাহ বাহ, অত্যন্ত অদ্ভুত পুত্র আপনার। সর্ব অঙ্গে নিরূপম, লাবণ্যের সীমা, চতুর্দশ ভুবনেও নাহিক উপমা। বিশ্বরূপ অত্যন্ত সুন্দর। সেই দর্শনে ব্রাহ্মণদেব তিনি মোহিত হয়ে গেলেন। এখন বিশ্বরূপ সেই ব্রাহ্মণ দেবতার কাছে প্রার্থনা করলেন, হে দেব, আপনার কাছে অনুরোধ করি, আপনি পুনরায় রন্ধন করে গোপালকে ভোগ লাগান। ব্রাহ্মণ প্রসন্ন হলেন। ব্রাহ্মণ বললেন, শোনো, এই তো ফল মূল ইত্যাদি খেয়েই বনে বনে থাকি, জীবন ধারণ করে থাকি, কোনো দরকার নেই বিশ্বরূপ, আমি প্রসন্ন হইলাম। কোনো দিন অন্ন খাই, কোনো দিন উপবাস থাকি, তো আজকে হয়তো আমার ভাগ্যেতে অন্ন নেই। আমি শুনেছি ঘরেতে অন্ন থাকলেও যদি কৃষ্ণের ইচ্ছা না হয়, আমার গোপালের যদি ইচ্ছা না হয়, তো সে অন্ন গ্রহণ করতে পারে না। বিশ্বরূপ বললেন, না না মহাশয়, আপনি অবশ্যই ভোগ রন্ধন করেন, পুনরায় আপনার গোপালকে ভোগ লাগান, এবার আর আমার ভাই কোনো উৎপাত করবে না। এই বলে মহাপ্রভুকে একটি গৃহের মধ্যে, একটি ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া হলো। পুনরায় রন্ধন করলেন। পুনরায় রন্ধন করে সেই সমস্ত ভোগ গোপালের সম্মুখে এসে যখন তুলসী দ্বারা নিবেদন করলেন, পুনরায় গোপাল মন্ত্র জপ করতে লাগলেন। অন্তর্যামী শ্রী শচীনন্দন এই কথা জানতে পেরে পুনরায় সেখানে এসে উপস্থিত হয়ে গেলেন। পুনরায় সেই স্থানেতে উপস্থিত হয়ে মহাপ্রভু সেই ভোগ গ্রহণ করতে লাগলে পুনরায় সেই ব্রাহ্মণের ধ্যান ভঙ্গ হলো। সেই ব্রাহ্মণ দেখছে, হায় হায়, এ কি হলো। সঙ্গে সঙ্গে প্রভু বলে, ওহে বিপ্র, তুমি তো উদার, তুমি আমার ডাকি আনো, কি দোষ আমার? তুমি আমাকে বারবার ডাকছো, বারবার এখানে আনছো, আমাকে ভোগ নিবেদন করছো, আমি যখন সেই ভোগ গ্রহণ করছি তুমি তখন এরকম চিৎকার করছো। মোর মন্ত্র জপি মোরে করহ আহান, পুরোহিতে না পারি আমি আসি তোমার স্থান। আমার মন্ত্র জপ করছো, আমাকে ডাকছো, তাহলে আমি কি করে আমি না এসে থাকতে পারি ব্রাহ্মণ? আর আমি যখন আসছি তুমি এই প্রকার ব্যবহার করছো। তখন সেই ব্রাহ্মণের সম্মুখে মহাপ্রভু সেই ক্ষণে দেখে বিপ্র পরম অদ্ভুত শঙ্খ চক্র গদা পদ্ম অষ্টভুজ রূপ। সেই বিপ্রের সম্মুখে মহাপ্রভু প্রথমবার তিনি শঙ্খ চক্র গদা পদ্মময় অষ্টভুজ রূপ প্রদর্শন করিয়ে দিলেন। ব্রাহ্মণ তিনি চমকিত হয়ে গেলেন। ব্রাহ্মণ নিজেকে স্থির রাখতে পারছেন না। ব্রাহ্মণ দেবতা ভয়ে ছটপট ছটপট করছেন। এক হস্তে নবনীত, আর হস্তে খাই, আর দুই হস্তে প্রভু মুরলী বাজায়। এই প্রকার ভগবানকে যে ক্ষীর অর্পণ করা হয়েছিল সেই ভগবান এক হস্তেতে ধারণ করে আছেন, আরেক হস্তে খাচ্ছেন, আর দুই হস্তে ভগবান মুরলীর ধ্বনি করছেন, শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে আছেন। শ্রীবৎস কৌস্তুভ বক্ষে শোভে মণিহার, সর্ব অঙ্গে দেখে রত্নময় অলঙ্কার, নবগুঞ্জ বেড়া সেইকে শোভে স্বচ্ছ শিরে, চন্দ্র মুখে অরুণ অধর শোভা করে, অদ্ভুত অদ্ভুত সেই রূপ। কৌস্তব মুনি ভৃগু পদচূর্ণ সবকিছু ভগবানের শরীরে তো দর্শন করতে পারলেন। ভগবানের অলকাবলী, ভগবানের সুন্দর কুঞ্জ মালা দর্শন করে ব্রাহ্মণ দেবতা তিনি মোহিত হয়ে গেলেন। গোপ বেশ দর্শন করলেন। সেখানে চড়ছে কত কত গাভী, দাবনের সেই যমুনার তট, গিরি গোবর্ধন, সেখানে দেখছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বংশীর ধ্বনি করছে, মুরলীর ধ্বনি করছে। সেই বালগোপাল রূপ, যে বালগোপাল রূপে সারা জীবন সত্যভানু উপাধ্যায় তিনি তপস্যা করে এসেছেন, সেই রূপকে আজকে মহাপ্রভুর দ্বারা সাক্ষাতে দর্শন করতে পেরে তিনি মূর্ছিত হয়ে গেলেন। মহাপ্রভু সেই ভোগ আস্বাদন করলেন। আহা, যেই মাত্র তার শরীরে জ্ঞান ফিরে আসলো, তিনি উঠে বসলেন, মহাপ্রভুর চরণে পড়ে গেলেন। হে প্রভু, আমাকে ক্ষমা করো প্রভু, অনেক অপরাধ করেছেন। মহাপ্রভু বলছে, ব্রাহ্মণ তুমি একই বলছো, তুমি তো আমার জন্ম জন্ম দাস। পূর্বে যখন ব্রজলীলা করেছিলাম তখনও তুমি আমার নন্দালয়ে এসেছিলা, এইভাবেই তোমার ভোগ আমি খেয়েছিলাম, আর এখনো তুমি আমার দাস, তুমি ভুলতে পারো, আমি তোমাকে ভুলিনি। মহাপ্রভুর চরণে পড়ে প্রার্থনা করেছে, হে প্রভু আমাকে ক্ষমা করে দাও, হে প্রভু আমাকে ক্ষমা করে দাও।
মহাপ্রভুর উচ্ছিষ্ট জ্ঞান করে যেসব অন্ন আদি সবকিছু সরিয়ে রেখে দিয়েছিল, সেই ব্রাহ্মণ কানতে কানতে সেই সকল দ্রব্য এনে, মহাপ্রভুর উচ্ছিষ্ট বস্তু এনে মহাপ্রভুর সম্মুখে বসে বসে আস্বাদন করছে। নয়ন দিয়ে গঙ্গা যমুনার ন্যায় ধারা বইছে, সর্ব শরীরে মাখছে, কখনো মস্তকে ধারণ করছে সেই প্রসাদ। আজকে আমার সফল জন্ম, আজকে আমার এই দেহ সফল, আজকে আমার গোপাল ভোজন করেছে, আজকে আমার গোপাল ভোজন করেছে। সর্ব অঙ্গে সেই অন্ন করিলা লেপন, কান্দিতে কান্দিতে বিপ্র করেন ভোজন। নাচে গায়ে হাসে বিপ্র করে হুঙ্কার, জয়বাল গোপাল, জয়বাল গোপাল বলয় বারবার। বারবার গোপালের ধ্বনি করছে, জয়ধ্বনি দিচ্ছে, হুঙ্কার করছে। জগন্নাথ মিশ্র ছুটে আসলেন, দেখছেন ব্রাহ্মণ ভোজন করছে। জগন্নাথ মিশ্র প্রসন্ন হয়ে গেলেন, বিশ্বরূপ দাদা প্রসন্ন হয়ে গেলেন। জগন্নাথ মিশ্র ফিরে গেলেন। মহাপ্রভু বললেন, হে ব্রাহ্মণ দেবতা, তুমি আমার এই যে রূপ দর্শন করলে, এই রূপ আমি যতদিন জগতে প্রকটিত থাকবো ততদিন তুমি কারোর কাছে প্রকাশ করবে না। সংকীর্তন আরম্ভ করবার জন্য আমার এই অবতার হয়েছে। জগতে সংকীর্তন ধর্ম প্রচার করব, রাধা প্রেম আস্বাদন করব, নিজের মাধুর্যকে আস্বাদন করব, আর রাধারানীর সেই সুখকে আস্বাদন করব। এই কারণে জগতে প্রকটিত হয়েছি ব্রাহ্মণ। এই কথা বলে মহাপ্রভু ব্রাহ্মণের মস্তকেতে চরণ স্থাপন করলেন। এই সেই চরণ যা ব্রহ্মা চতুর্মস্তকে ধারণ করতে চায়। এই সেই চরণ শিব পঞ্চমুখে যে চরণের গুণগান করে। এই সেই চরণ, যেই চরণ থেকে গঙ্গা প্রকটিত হয়ে জগৎকে পাবন করছে। এই সেই চরণ মহাপ্রভু সেই ব্রাহ্মণ দেবতার মস্তকে ধারণ করলেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ মন্ত্র পাঠ করে মহাপ্রভুকে স্তুতি করলেন। ব্রাহ্মণ দেবতা পূজা করলেন। নয়নের অশ্রু দ্বারা মহাপ্রভুর চরণে পূজা স্তুতি বন্দনা আদি করলেন। প্রসন্ন হলেন মহাপ্রভু। ব্রাহ্মণ দেবতা প্রসন্ন, বিদায় নিলেন। বিদায় নিয়ে নবদ্বীপ ছেড়ে আর কোথাও জেল গেলেন না। তীর্থ কেন করে? ভগবত দর্শনের জন্যই তো তীর্থ করে, ভগবানের কৃপা লাভ করবার জন্যই তো তীর্থ করে। তাই সেই তীর্থ করে কি লাভ, যেখানে সাক্ষাৎ ভগবানকে ছেড়ে অন্যত্র যেতে হয়। সেই ব্রাহ্মণ দেবতা চিন্তা করলেন, আমি আমার সাক্ষাৎ আমার গোবিন্দকে, আমার বাল গোপালকে পেয়ে গিয়েছি, আর আমি কোনো তীর্থে যাব না। এখন যতদিন বাঁচবো ততদিন এই নবদ্বীপে বসবাস করে আমি আমার প্রভুকে লুকিয়ে লুকিয়ে হলেও দর্শন করে যাব প্রতিদিন। সেই প্রকার সেই বিপ্র সত্যভান উপাধ্যায় তিনি প্রতিদিন মহাপ্রভুকে দর্শন করতে আসতেন। প্রতিদিন জগন্নাথ মিশ্রের ভবনে এসে, জগন্নাথ মিশ্রের সেই আঙ্গিনাতে এসে প্রণাম করতেন। সেই রজ নিজের মস্তকেতে ধারণ করতেন, মহাপ্রভুকে প্রণাম করতেন। অত্যন্ত আনন্দিত হয়ে সে এইভাবে ভজন করতে লাগলেন। এদিকে একদিনের কথা, মহাপ্রভু একটি কুকুর শাবককে নিয়ে ঘরে আসলেন। কোথা থেকে এনেছেন, কি করে এনেছেন কেউ জানে না। মহাপ্রভুর মা জিজ্ঞাসা করছে মহাপ্রভুকে যে, বাবা কোথা থেকে এনেছিস? মহাপ্রভু বলছে, মা ওই গঙ্গা তটে পেয়েছি, নিয়ে এসেছি। তো নিয়ে এসে কি করেছে, তার গলায় দড়ি বেঁধে তাকে আঙ্গিনাতে বেঁধে রেখে দিয়েছে। পাড়া প্রতিবেশী তারা সবাই আসে, নিমাইয়ের এই প্রকার কাণ্ড দেখে হাসি করে। একদিন মহাপ্রভু তো খুব প্রেম করে সেই কুকুরকে, খুব তার সাথে কথা বলে। তার নামকরণ করেছেন গঙ্গা দাস, যতএব গঙ্গা তটে তাকে প্রাপ্ত হয়েছে, তাই তার নাম গঙ্গা দাস। এবার মহাপ্রভু, মা বারবার বারণ করে কিন্তু মহাপ্রভু শুনতে চায় না। একদিন মহাপ্রভু বালকদের সাথে দূরে খেলা করতে গেলে শচী দেবী কি করেছেন, সেই কুকুর শাবককে খুলে ছেড়ে দিয়েছেন। মহাপ্রভু ঘরে এসেছেন, চারিদিকে খুঁজছেন, পাচ্ছেন না। মাকে জিজ্ঞাসা করছে, মা আমার এই কুকুর শাবকটি কোথায় গেল? মহাপ্রভুর মা বলছে, বাবা ওকে ছেড়ে দিয়েছি, ওকে মুক্ত করে দিয়েছি। মহাপ্রভু তো কানতে কানতে সেই স্থানেতে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। কেউ ঠেকাতে পারছে না, শচী মাতা ঠেকাতে পারছে না, জগন্নাথ মিশ্র ঠেকাতে পারছে না, বিশ্বরূপ ভগবানও ঠেকাতে পারছে না। শেষমেশ শচীমা মহাপ্রভুকে বলে, বাবা আমি ওকে যেখান থেকে পারি খুঁজে এনে দেবো, যেখান থেকে পারি খুঁজে এনে দেবো। এই বলে মহাপ্রভুকে শেষমেশ শান্ত করানো হয়। তো সেই কুকুর শাবকের প্রতি মহাপ্রভুর কত প্রেম! নিশ্চয়ই সেই কুকুর শাবক সাধারণ কেউ ছিলেন না, নিশ্চয়ই কোনো গৌর ভক্ত ছিলেন, মহাপ্রভুকে দর্শন করতে এসেছিলেন। মহাপ্রভুর সেই প্রেমকে তিনি কুকুরের দেহ প্রাপ্ত হয়ে, একটি নীচ দেহ প্রাপ্ত হয়েও তিনি আস্বাদন করেছেন।
বাল্যলীলা করছেন মহাপ্রভু। অদ্ভুত নৃত্য করেন মহাপ্রভুর, অদ্ভুত নৃত্য। যেখানে যেখানে কোনো তার বয়স্ক তার সঙ্গী সাথী থাকে তাদের সাথে নৃত্য করে। মাঝখানে মহাপ্রভু হরিবোল হরিবোল বলে নৃত্য করে, কেউ কীর্তন করে। আর মহাপ্রভু গড়াগড়ি যায় তো তারাও গড়াগড়ি যায়। বড় বড় বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তি, পণ্ডিত আদি, তাদের সম্মুখেও গিয়ে, তাদের বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে গিয়ে, শিক্ষা কেন্দ্রে গিয়ে, টোলে গিয়েও মহাপ্রভু কৃষ্ণ নাম করে আসে। সবাইকে দিয়ে মহাপ্রভু কৃষ্ণ নাম করা, যে বলে না তাকেও বলা। মহাপ্রভু এইভাবে কীর্তন করছে, নৃত্য করছে। মহাপ্রভুর বয়স তখন 4 বছর। শচী দেবী এসে মহাপ্রভুর এই প্রকার ধুলাই গড়াগড়ি দেয়, নৃত্য করে, সবাইকে নৃত্য করতে বলে, যেখানে সেখানে হরিনাম করে। তো মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে শচী দেবী, বাবা তুই কি পাগল? সবাই তো তোকে পাগল বলে ডাকে, সবাই বলে শচীর ছেলে পাগল হয়ে গিয়েছে, শচীর ছেলের মাথা খারাপ হয়ে গিয়েছে, তা তুই কি বাবা সত্যি পাগল যে এই প্রকার কাজ করিস? তখন শচী দেবীকে মহাপ্রভু বলছে, মা আমি কেবল পাগল না, বাকি জগতে যে যেখানে আছে তারা সকলে পাগল। শচী দেবী তো হাসতে হাসতে জগন্নাথ মিশ্রের কাছে গিয়ে সেই কথা বলছে, দেখো দেখো তোমার ছেলে, তোমার পুত্র কি কথা বলে। একদিন সকালবেলায় মহাপ্রভু খুব কান্না করছে। ভক্তগণ, শচী দেবী এসে জিজ্ঞাসা করলো, নিমাই কাঁদিস কেন? শচী দেবীকে মহাপ্রভু বলে, মা আমি ননি খেতে চাই, মাখন খেতে চাই। বলে, বাবা মাখন খাবি? তোর অদ্ভুত চিন্তা হয়েছে যে তুই মাখন খাবি? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, তোকে মাখন দিই। শচীমা যত দেরি করে তত তার কান্না প্রবল হতে থাকে। এবার শচীমার সেই ব্রজলীলার কথা মনে পড়ে যায়, যে মা যশোদার কাছে গোপাল কিরকম মাখন চেয়ে চেয়ে কান্না করত। তো সকল নদিয়াবাসীদেরকে ডাকছে শচীমা, দেখো দেখো আসি যত নদেবাসী আমার নিমাই চাঁদে। হে নদিয়াবাসী, তোমরা আসো আসো, দেখো আমার নিমাই চাঁদকে দেখো, প্রভাতে উঠিয়া বসন ধরিয়া ননী দেমা বলে কাঁদে। প্রভাতে উঠে বসন পরে বস্ত্র আদি সুন্দর করে সেজে গুজে এখন ননী দেমা বলে বলে কান্না করছে। পুরাণে শুনিল যা, নয়নে দেখিল তা। ভাগবত মহাপুরাণে শুনেছিলাম, ভাগবত মহাপুরাণে কথা আস্বাদন করেছিলাম, যেই প্রকার মা যশোদার কাছে শ্যাম সুন্দর তিনি মাখন চেয়ে চেয়ে কান্না করতেন, আজকে আমার নয়নে দেখলাম যে আমার কাছে আমার গৌর সুন্দর ওই প্রকার মাখন চেয়ে চেয়ে কান্না করে। বাসুদেব ঘোষ মহাপ্রভু সেই বাল্যলীলার পদ রচনা করছে। শচীর অঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়েরে লুকাই, বয়ানে বসন দিয়া বলে লুকাইনু, শচী বলে বিশ্বম্ভর আমি না দেখিনু, মায়ের অঞ্চল ধরি চঞ্চল চরণে, নাচিয়া নাচিয়া যাই খঞ্জন গমনে, বাসুদেব ঘোষ কহে অপরূপ শোভা, শিশুরূপ দেখি এই জগ মন লোভা, শচীর অঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়ের লুকায়। এই প্রকার মহাপ্রভু বাল্যলীলা করেছেন। তো আজকের 7ম পর্বের এই বাল্যলীলার 2য় ভাগ আমরা এখানেই বিশ্রাম করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গৌরলীলার আস্বাদন করবেন এই কামনা করি। সকলের চরণে প্রণাম নিবেদন করে বাণীকে এখানেই বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ।